অ্যাস্ট্রো আয়োজিত শেয়ার টাস্ক হান্ট 2025 অ্যাস্ট্রো রিসার্চ ভিত্তিক এই ইভেন্টে সবাইকে স্বাগত। অত্যন্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও আমরা সবাই এখানে জয়েন দিয়েছি আহ, কিছু জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হাসান মুরাদ স্যার, রাশাদ স্যার এবং উদয় ভাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন দেওয়ার জন্য। আমি শুরুতে একটা কথা বলে নিতে চাই। আমাদের রাশাদ স্যার আমাদের বর্তমান অ্যাস্ট্রোর বর্তমান কমিটিতে অ্যাডভাইজার হিসেবে অ্যাডভাইজার জয়েন হিসেবে জয়েন করেছেন। করেছেন। এজন্য স্যারকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং আমাদেরকে পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা আসলে স্যারের কাছে এখনো অফিসিয়ালি যেতে পারিনি, কিন্তু স্যার আমাদের পাশে থেকে সবসময় সহায়তা করে যাচ্ছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আহ, শুরুতেই হচ্ছে আমি হাসান মুরাদ স্যারকে বলবো আমাদের এই ইভেন্টের উদ্বোধনী উদ্বোধনটা করে দেওয়ার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যোগদান করার জন্য। এসরো কর্তৃক আয়োজিত শেয়ার টাস্ক হান্ট 2025 ওয়ার্কশপের আয়োজনের জন্য এসরোর সাথে সংশ্লিষ্ট সবাইকে শুরুতে ধন্যবাদ জানাই। স্পেশালি লাবিবকে ধন্যবাদ জানাই, কারণ সে এই উদ্যোগটা হাতে নিয়েছে। অনেক দিন ধরে আসলে আমরা শ্রেণী কার্যক্রম সহ একাডেমিক কার্যক্রম থেকে আসলে দূরে ছিলাম, যার কারণে মাঝখানে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে। সো ক্যাম্পাসে আসার পরপরই আসলে এরকম একটা ওয়ার্কশপ আয়োজন, এটা আসলে খুবই ইফেক্টিভ হবে আমার মতে। আহ, আর আপনারা যে টপিক নিয়ে মেনলি এখানে এই ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে, সেটা আসলে আমার আমার পার্সোনালি হচ্ছে আমি খুবই এই টপিকে ইন্টারেস্টেড, এবং বেশ অনেকদিন ধরে আসলে এই ফিল্ডটা এক্সপ্লোর করতেছি। সো আসলে উম, আমার যতটুকু মনে হয় খুবই রাইট টাইমে আসলে এই করেসপন্ডিং ইভেন্টটা তোমরা আয়োজন করতেছ। আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছে, প্রায় 51+ পার্টিসিপেন্ট। সো আসলে ইন্টারেস্টটা অনেক বেশি, এবং হোপফুলি কিছুক্ষণের মধ্যে আরো অনেকেই জয়েন করবে। সো হ্যাঁ, এখানে ট্রেনার হিসেবে যারা আছে সবাই মোটামুটি আমার পরিচিত এবং আমার ডিরেক্ট স্টুডেন্ট, এবং আশা করি আমার মনে হয় 10+, রাইট লাবিব? তোমাদের 10+ না এখানে ক্লাস হবে? স্যার আমরা হচ্ছে 10 উইকের মতো সেশন নেব এখানে। হ্যাঁ, সো আসলে 10+ যদি ওয়ার্কশপ ক্লাস হয়, আই থিঙ্ক মোটামুটি শেয়ার টাস্ক এবং শেয়ার টাস্ক রিলেটেড যে স্টার্টিং পয়েন্ট গুলা আহ, আমাদের স্টুডেন্টদের মাঝখানে যদি শেয়ার করার দরকার হয়, মোটামুটি 10+ আসলে মোর দ্যান ইনাফ। মোটামুটি এই 10+ যদি তোমরা নিয়মিত ওয়ার্কশপ গুলাতে পার্টিসিপেট করতে পারো, আই থিঙ্ক মোটামুটি শুরু করে দিতে পারবা। আর বাকিটা তো আসলে অনেক সময় দিতে হবে, এবং মোটামুটি যারা এখানে কাজ করছে, ট্রেনার যারা আছে, তারা তো আসলে অনেকদিন ধরে কাজ করতেছে। মোটামুটি 6 মাস থেকে 1 বছর মতো মোটামুটি এক্সপিরিয়েন্স হওয়ার পরে কিন্তু শেয়ার ট্যাক্স বেশ ভালো করা যায়, এবং শেয়ার ট্যাক্স করলে যে লাভটা হয় আলটিমেটলি পাবলিকেশনও পাওয়া যায়। সো আই থিঙ্ক এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি আবারও এডসোর যারা যারা এখানে সংশ্লিষ্ট আসো সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডভাইজার রাশাদ স্যারের কাছে। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে। আচ্ছা, শুরুতে আমি অ্যাস্ট্রোকে ধন্যবাদ জানাতে যাচ্ছি যে কে এরকম একটা টেকনিক্যাল অর্গানাইজেশনের সাথে যুক্ত করার জন্য। তো আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মেইন আকর্ষণ গুলো আসলে এইসব অর্গানাইজেশন আর কি।
তো আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমরা যেটাকে আসলে এক্সট্রা কারিকুলাম বলি, ওটার নামের সাথে আসলে জিনিসটা আছে এক্সট্রা। তো আমাদের মেইন ফোকাস হওয়া উচিত এই টেকনিক্যাল জিনিসগুলোতে। তো অ্যাস্ট্রো এদিক দিয়ে অনেকখানি এগিয়ে। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও খুব ভালো ভালো প্রোগ্রাম তারা করতে পারছে। তো এই যে শেয়ার টাক জিনিসটা, এই জিনিসটা আসলে মানে আমি যখন 19 ব্যাচের ক্লাস নিতেছিলাম, যে মেশিন লার্নিং শুরু করলাম যখন, এখানে তো ম্যাক্সিমাম সিএসসি, আমি 18 ব্যাচ থেকে মেশিন লার্নিং পড়াচ্ছি তোমাদের, 19 ব্যাচে নিচ্ছি। তখন একটা জিনিস খেয়াল করলাম যে আমি আসলে পড়াচ্ছি, কিন্তু স্টুডেন্টরা এটা আসলে কতটুকু অ্যাবজর্ব করতে পারছে। যে এটা আসলে, যেমন আমরা সিপি যখন পড়ি, আমরা মুরাদ স্যার তোমাদের নিয়ে আসছে তো হয়তো, কম্পিউটার প্রোগ্রামিং। তো সেটা কিন্তু একটা ইভ্যালুয়েশন করার প্ল্যাটফর্ম থাকে, কোড ফোর্সেস বলো, ইউভিএ বলো। তো সেখানে আসলে জানা যায় যে আসলে আমরা কতটুকু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম গুলো ফেস করে সেটাকে সলভ করতে পারতেছি। কিন্তু মেশিন লার্নিং এর ক্ষেত্রেও যে এরকম জিনিসগুলো আছে, ক্যাগেল আছে, শেয়ার টাস্ক গুলো আছে, সেগুলো আমাদের স্টুডেন্টরা জানে না আর কি। তো লাইভের সাথে আমার গত সেমিস্টার আগে কথা হচ্ছিল যে লাইভ যেহেতু এটার সাথে যুক্ত আছে, তো লাইভকে আমি বলছিলাম তুমি পার্সোনালি আমাকে একটা গাইডলাইন। তোকে খুব ধন্যবাদ। আর তোমরা যারা এখানে 57 জন আছো, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তোমরা আসলে নিজ উদ্যোগে এই জিনিসটার সাথে যুক্ত হয়েছো। তো আমি আশা করব যে তোমরা যে 10টা ক্লাস আছে, আজকে যেরকম পার্টিসিপেন্ট আছে, এই 10 নাম্বার ক্লাস পর্যন্ত যেন এরকম থাকে। তো এখানে যারা ট্রেনার আছে তারা ওয়েল কোয়ালিফাইড বলি। তো তারা যেহেতু তাদের নিজস্ব সময় দিয়ে এবং নিজস্ব এফোর্ট দিয়ে উইথাউট এনি বেনিফিটে তারা এই কাজটা করছে। তো আমি তোমাদের নিকট এই আশাটাই থাকবে যে তাদের এফোর্টটা যেন বৃথা না হয়, এখান থেকে প্রত্যেকে যেন কিছু না কিছু ইনপুট নিয়ে যেতে পারো আর কি। যে তোমরা রিয়েল ওয়ার্ল্ডে আসলে ওয়ার্ল্ডে যেসব কাজগুলো হচ্ছে, তারা আসলে কোন পর্যায়ে আসে মেশিন লার্নিং এ বা ডেটা সায়েন্সে বা এনএলপি তে, তো আমরা যেন সেই পর্যায়ে যেতে পারি আর কি। তো এটা যদিও একদম স্টেপ, আশা করবো এটা প্রতি বছরই হবে এবং আরো বড় পরিসরে হবে ইনশাল্লাহ। যেটা আমি আছি, আমাদের মুরাদ স্যার আছেন, এছাড়া আরো যারা আছেন আমাদের শিক্ষকরা, আমাদের সিএসসি ডিপার্টমেন্ট থেকে বলো বা অ্যাস্ট্রো থেকে বলো, সবখান থেকে আমাদের সহায়তা থাকবে। এবং এটার মেইন প্রাণ বা নিউক্লিয়াস হচ্ছে তোমরা আর কি। তোমরা যতদিন পর্যন্ত একটা ইন্টারেস্ট থাকবে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। তো আশা করবো এখান থেকে আরো বড় বড় অর্গানাইজার তৈরি হবে, এখন যেমন লাভিও আছে বা উদয় আছে। তো আমি আর কিছু বলবো না, এই প্রোগ্রামটা বা এই ওয়ার্কশপটার সাফল্য কামনা করছি। এবং শেষে এটাই আশা থাকবে যে 10 নাম্বার ক্লাস পর্যন্ত যেন পার্টিসিপেশন থাকে। ধন্যবাদ সবাইকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য। আমরা অবশ্যই বেশ বড় একটা ইভেন্টটা, বেশ বড় সড় একটা ইভেন্ট। এখানে আমরা হচ্ছে 10 উইক একটা ট্রেনিং সেশন এর পরিকল্পনা করেছি, যেখানে হচ্ছে প্রায় 7-8টার মতো সেশন এবং 5-6টার মতো ওয়ার্কশপ থাকবে। ওয়ার্কশপ প্রায় 10টার উপর থাকবে। তো আমরা হচ্ছে এখানে মেইনলি টাস্ক বেসড ভাবে আগাবো। আমরা হচ্ছে রেগুলার ক্লাস না নিয়ে আমরা কিছু টাস্ক দিয়ে দিব, যেগুলোকে আমরা ওয়ার্কশপ বলতেছি। তো আমরা এভাবে আগানোর প্ল্যান করেছি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করব। তার আগে আমরা শেয়ার টাস্ক কি এবং শেয়ার টাস্ক কিভাবে আয়োজন, আজকে কিভাবে পার্টিসিপেট করতে হয়, কিভাবে কি করতে হয়, এবং আমরা অনেকেই এখানে হচ্ছে সিপির সাথে কানেক্টেড আছি। সিপিতে সিপি জিনিসটা আমরা খুব ভালো মতো বুঝি, কিন্তু সিপি জানি এখন শেয়ার টাস্কে আসতেছি, শেয়ার টাস্কটা অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন করে এই সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন আছে। তো আমরা এই প্রশ্ন শুনবো আমাদের 18 ব্যাচের উদয় উদয় দাস ভাইয়ের কাছ থেকে। ভাই হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর অন্যতম পথ প্রদর্শক এবং আমাদের 19 ব্যাচে উনি নিজ উদ্যোগে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছিলেন। আহ, যার ফল হিসেবে আমরা 19 ব্যাচ বেশ অনেকেই অনেক আজকে পার্টিসিপেট করতে পেরেছিলাম, এবং ভাই নিজে উপস্থিত, নিজে সেখানে আমাদেরকে গাইডলাইন করেন। এবং একই সাথে তিনি একটা 2023 একটা শেয়ার টাস্কে ওনাদের টিম প্রথম স্থান অধিকার করেছিল, এমটি মাইন্ড। ওদেরকে আমি আর কিছু বলবো না, ওদের ভাইকে এই মুহূর্তে আহ ভাই বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ নাবিক, অনেক বড় সড় একটা ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, আমি একটা স্লাইড রেডি করছি, আশা করি সেটার মাধ্যমে সবার বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে শেয়ার টাক্সটা কি জিনিস। আমি মেনলি কথাটা বলবো যে শেয়ার টাক্স সম্পর্কে, শেয়ার টাক্সটা কি, কিভাবে আমরা পার্টিসিপেট করতে পারি, এবং করলে নেক্সট আমাদের স্টেপ গুলো কি হবে, যে আমরা কিভাবে এটাকে আহ মানে পারফর্ম করবো বা সামথিং লাইক দ্যাট। লাবিব, আমাকে একটু পারমিশন দিলে ভালো হয় স্ক্রিন শেয়ারিং এর জন্য। আচ্ছা, মেবি সাজ্জাদ না? আচ্ছা, আমি দিচ্ছি। হ্যাঁ উদয়, তুমি মনে হয় করতে পারবে, আমি কো হোস্ট ছিলাম, সো আমি শেয়ারিং অফ করে দিছি সবার জন্য। জি স্যার, আছে। স্ক্রিনটা দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আহ, তো আমাদের অনুষ্ঠানের নাম খুবই সুন্দর, চ্যাট টাক সান 2025, এবং আজকে আমরা এটা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেখবো, অর্থাৎ টাস্কটা সম্পর্কে। আচ্ছা, প্রথমে আসি শেয়ার আসলে জিনিসটা কি। তাহলে শেয়ার টাস্ক হচ্ছে আহ কোনো একটা ওয়ার্কশপের আন্ডারে হয়, অর্থাৎ আমি যদি একটু ছোট করে বলি, ওয়ার্কশপ কনফারেন্সের মতো, অনেকটা কনফারেন্সের সাথে থাকে, যেখানে অর্গানাইজার যারা আছেন, মনে করো আহ, যে কোনো একটা ইউনিভার্সিটি বা কয়েকজন রিসার্চার মিলে একটা কনফারেন্স আয়োজন করছেন, এবং তাদের পাশাপাশি একটা ওয়ার্কশপও থাকে, এবং সেই ওয়ার্কশপে ওই রিসার্চে কোনো একটা টাস্ক দিয়ে দেন। যেমন আমাদের সিটিতে যেমন আছে, একটা কয়েকজন অর্গানাইজার থাকে, সেগুলা কিছু টাস্ক 5 থেকে 6টা সেটা প্রোভাইড করে, সেটা আমরা সলভ করি, এবং আমাদের নিজের ইভালুয়েশনটা দেখে আমরা কোন পজিশন আছি। এখানেও ঠিক তেমনই, এখানে হচ্ছে এগুলো কনফারেন্সের আন্ডারে হয়, কিছু ওয়ার্কশপে কিছু রিসার্চার থাকেন, যারা কিছু ডেটা শেয়ার করেন, এবং তার উপরে আমাদের কিছু পারফর্ম, অর্থাৎ আমরা সেটাকে টাস্ক অনুযায়ী ভিন্ন থাকে, সেটা পারফর্ম করে আমাদের কোনো একটা রেজাল্ট আনতে হয়। তো ওটা শেয়ার টাস্ক বলার কারণটা কি? শেয়ার টাস্ক বলার কারণ হচ্ছে এইসব ক্ষেত্রে ডেটাগুলা রিসার্চার বা অর্গানাইজার নিজেরা প্রোভাইড করেন, এবং তাই এটাকে শেয়ার টাস্ক বলা হয়। সিম্পল হিসাব, তারাই ডেটা দিবে, তারা ইভালুয়েট করে দিবে, তোমার পজিশনের সাথে বলে দিবে। তা আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে ডেটাটা নেওয়া, এটার উপর কিছু জিনিসপাতি পারফর্ম করা, কোনো মডেল চালানো, বা কোনো একটা সিস্টেম ডেভেলপ করা, এবং সেই সিস্টেমটা ইভালুয়েট করে দেও তারা, এবং সেটার উপরে আমরা কোনো একটা নেক্সট ফার্দার কাজগুলো করে থাকি। খুবই সিম্পল হিসাব। তাহলে আমরা একটা শেয়ার টাস্ক কেমনে করবো বা কেমনে আগাবো? প্রথমে আসি এগুলো টাস্ক গুলো কয় ধরনের হতে পারে। আমি মেনলি এখানে আহ, যেটা নিয়ে আলোচনা করবো সেটা অনেকটা এনএলপি বেসড, তা অনেক ধরনের হতে পারে। আহ, যেসব টাস্ক মোটামুটি সবাই চিনি, যারা মেশিন লার্নিং সম্পর্কে একটু হলেও শুনছি, যেমন ক্লাসিফিকেশন, অর্থাৎ কোনো একটা জিনিস কোন ক্লাসের অন্তর্ভুক্ত। সোজা কথায় বললে, আমার কাছে কুকুরের ছবি আছে, বিড়ালের ছবি আছে, ছবি দেখে মেশিনকে বলতে হবে এটা কোন ছবি। ক্লাসিফিকেশন নরমাল, কোন ক্লাসের অন্তর্ভুক্ত, কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। সেকেন্ড হচ্ছে রিগ্রেশন টাইপ। রিগ্রেশন টাইপটা কি? সেটা হচ্ছে কোনো একটা ভ্যালু প্রেডিক্ট করা। যেমন আমি যদি ছোট ভাষায় বলি, আজকের টেম্পারেচার কত হবে, বা আজকে শেয়ার বাজারের আজকে স্টকের প্রাইস কত হবে, এরকম টাইপ, অর্থাৎ একটা ভ্যালু প্রেডিক্ট করা। আগেরটা ছিল ক্যাটাগরি প্রেডিক্ট করা, এটা হচ্ছে ভ্যালু প্রেডিক্ট করা। রিগ্রেশন। জেনারেটিভ। এখন জেনারেটিভ নিয়ে কথা বলার তো তেমন কিছু নাই, কারণ আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করতে করতে আমাদের রিপোর্ট থেকে শুরু করে সবকিছুতে চ্যাট জিপিটি। তো যা কিছু দেখতেছি, চ্যাট জিপিটি যাই করে সবগুলো জেনারেটিভ করে, অর্থাৎ সে জেনারেট করে আমাদের একটা কোনো প্রম্পট বা কোনো কোশ্চেনের বেসিসে
সে জেনারেট করে দেয়। এবং আরেকটা কাইন্ড আছে, সেটা হচ্ছে আনসুপারভাইজড। আনসুপারভাইজড হচ্ছে তোমাকে ডেটা দেওয়া থাকবে, কিন্তু ওই ডেটাটা কিসের বা কোন ক্লাসের অন্তর্ভুক্ত বা রিগ্রেশন হলে কত ভ্যালু, অর্থাৎ রিয়েল ডেটা গুলো দেওয়া নেই। এটা কি তাকে রেসপেক্টিভ করে ভাবা, সেটা আমাকে বলা নেই। এটা হচ্ছে আনসুপারভাইজড, অর্থাৎ আমার ওয়াই এর ভ্যালু গুলো দেওয়া থাকে না আর কি। এরকম কিছু টাস্ক আছে, এবং এর সাথে আরো কিছু আছে, যেমন হচ্ছে মাল্টি মডাল টাইপসের। এখানে বেশিরভাগই বললাম ইউনি মডেলের কথা। মাল্টি মডেলও সেম টাইপের জিনিসপাতি আছে। ইউনি মডেল মানে হচ্ছে যে কোনো একটা ধরনের ডাটা নিয়ে কাজ করবা। মাল্টি মডেলে চলে গেলে মাল্টিপল টাইপসের তোমার ডেটা থাকবে। যেমন আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম হচ্ছে কুকুর এবং বিড়ালের ছবি, সবগুলোই ছবি আমার কাছে ডেটা হিসাবে আছেই ছবি। তাহলে এটা হচ্ছে ইউনি মডেল, এক ধরনের শুধুমাত্র আমার কাছে ডেটা আছে। এখন তোমাকে যদি বলা হয় তোমার কাছে ইমেজও আছে, সাথে কিছু টেক্সট আছে, দুইটা জিনিস মিলে কে কোনো একটা ক্লাসে ভাগ করো বা কোনো একটা ক্যাটাগরি অ্যাসাইন করো, তাহলে এটা হয়ে যাবে মাল্টি মডেল। এরকম টাইপেরও শেয়ার টাস্ক আছে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, মানে একটা আসল শেয়ার টাস্কের। আর যেটা দেখবো সেটা হচ্ছে বিএলপি শেয়ার টাস্ক। সেটা 2023-এর একটা ইএমএনএলপি সাথে হয়েছিল, মানে কোলোবরেট ছিল তখন। এর অর্গানাইজার আমাদের আম, আমাদের বলবো না, এর অর্গানাইজার হচ্ছে অ্যামাজন প্লাস আরো কয়েকটা কোম্পানির বড় বড় রিসার্চার যারা ছিলেন, তারাই করছিলেন। তো দেখো এখানে কিছু শেয়ার টাস্ক আছে। শেয়ার টাস্ক এর জন্য দুইটা টাস্ক দেওয়া এখানে, টাস্ক ওয়ান, টাস্ক। সাপোজ আমি টাস্ক ওয়ানে গেলাম। তো টাস্ক ওয়ান এটা ডাটা সেটটা এখানে প্রোভাইড করছে, এবং ডাটা সেট সম্পর্কে ডেসক্রিপশন তারা নিচে দিয়ে দিছে যে টাস্কটা কি সম্পর্কে। এটা একটা ক্লাসিফিকেশন টাস্ক করতে হবে, ডেটাগুলো কোথা থেকে নেওয়া, এবং ডেটাগুলোর মধ্যে কি কি ক্যাটাগরি আছে অর্থাৎ কি কি ক্লাস বিদ্যমান আছে, এগুলো আমাদেরকে সুন্দরভাবে বলে দিছে। তাহলে আমরা শেয়ার টাস্কের শুরুতেই বলছি ডেটাগুলো আমাকে দিয়ে দিবে, তার উপর আমার কাজটা করতে হবে, তাই এটাকে শেয়ার টাস্ক বলা হচ্ছে। তাহলে ডেটার ডেসক্রিপশন আছে, লেভেল গুলা বলা আছে, এবং আমাকে কি করতে হবে, আমাকে ডেটা দিবে, আমাকে লেভেলটা প্রেডিক্ট করতে হবে। এটাই হচ্ছে আমার কাজ। তো ট্রেনিং সেট, ডেভেলপমেন্ট সেট, এই দুইটা সেট তোমাকে শুরুতে দেওয়া থাকবে। অর্থাৎ ট্রেনিং সেটের উপর তুমি প্রেডিকশন গুলা মানে মডেলটাকে ট্রেন করানো লাগবে। এরপরে গিয়ে ডেভেলপমেন্ট সেটের উপর তোমাকে দেখা লাগবে যে তোমার মডেল আসলে কতটুকু খুব ভালো, সেটা যাচাই করার জন্য তোমাকে একটা ডেভেলপমেন্ট সেট দেওয়া থাকে। এবং কন্টেস্ট বা এই টাস্কটি খুবই শেষের দিকে গিয়ে, মনে করো 1 উইক বা 2 উইক আগে করে তোমাকে টেস্ট সেট প্রোভাইড করবে। ওই টেস্ট সেটের উপর তোমার প্রেডিকশন গুলো জমা দিতে হবে। এরপরে ওই যে প্রেডিকশন গুলো তুমি নতুন করে করছো, সেটার উপরেই তোমাকে বলতে, ওরা বলে দিবে যে তোমার কি পরিমাণ অ্যাকুরেসি, বা ওদের যে মেজারমেন্ট আছে ওরা তোমাকে বলে দিবে তুমি এইটা, তোমার মডেলটা এতটুকু ভালো বা খারাপ। যেমন এখানে বেসলাইন কিছু বলে দিচ্ছে, ওরা মেজারমেন্ট করছে ম্যাক্রো F1 দিয়ে। F1 একটা আহ, সামনে শিখবা তোমরা সবাই, এই F1 মানে কি, F1 স্কোর মানে কি, ম্যাক্রো কি জিনিস, এগুলো হচ্ছে একটা মেজারমেন্ট টাইপের আর কি। ধরতে পারো অ্যাকুরেসির মতো যে কতটুকু ভালো, এরকম জিনিস। তাহলে আমরা একটা টাস্ক দেখলাম কিভাবে আছে মনে আছে, আমরা টাস্ক সম্পর্কে বুঝলাম, একটা এক্সাম্পল দিলাম। এরপর আমরা কি করব, টাস্ক তো পেলাম, এখন টাস্কটা সম্পর্কে কি করব। তো টাস্ক গুলো আমি তোমাকে যাওয়ার সময় বলে দিচ্ছি। আমাদের তিনটা সেট থাকে, ডেটা সেটটাকে তিন সেট বলতে তিনটা ভাগে ভাগ করা, ছোট ছোট ভাগে ভাগ। প্রথমটাকে বলা হয় ট্রেনিং সেট, মানে 70 to 80% ডেটা, হোল ডেটার 70 to 80% ডেটা ওই সেটের মধ্যে থাকে, ওই অংশের মধ্যে থাকে। তারপর তোমাকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেট বা ডেভ সেট বলে, যেখানের মধ্যে সাপোজ 10%-এর মতো ডেটা থাকবে। আমার মডেলটা কতটুকু ভালো তোমার নিজের বোঝার জন্য ওই সেটটা তোমাকে প্রোভাইড করা হয়। তাহলে আমাদের কি করা লাগবে, একটা সলিউশন আনা লাগবে। আমাদের টাস্কের ভিত্তিতে আমাদের একটা মডেল চুজ করতে হবে, আর একটা ফ্রেমওয়ার্ক চুজ করতে হবে। তো ফ্রেমওয়ার্ক ইউজ করে, এবং ওই যে ডেটাটা আমাকে দেওয়া আছে ওইটার মাধ্যমে
আমরা নতুন একটা মডেল ফাইন টিউন করতে পারি। এসব জার্গন গুলো একটু কঠিন লাগতে পারে, আর টিউটোরিয়াল বা ওয়ার্কশপের সামনে যখন যাবো এগুলো অনেক সোজা হয়ে যাবে। একটা মডেল বানাতে হবে বা মডেলকে ট্রেন করানো লাগবে। কি দিয়ে? এটা ডেটা, ট্রেনিং ডেটাটা দিয়ে ট্রেন করাবো, ডেভেলপমেন্ট ডেটা দিয়ে এটাকে চেক দেখবো যে আমার কতটুকু ভালো। যেহেতু ম্যাট্রিক্সটা বা কি মেজারমেন্ট চিন্তাটা করবো, ওটা বলা থাকবে, সেটা দিয়ে আমরা ডেভেলপমেন্ট সাইডের উপর চেক করে নিবো যে আমারটা কতটুকু ভালো আছে। এবং টাস্কের শেষের দিকে আমাদেরকে টেক্সট ডাটা দেওয়া হবে। ওই টেক্সট ডাটাটা আমরা নিব, আমাদের মডেল দিয়ে সেটাকে প্রেডিক্ট করবো যে এটা এই ডাটার জন্য কি রেজাল্ট আসতে পারে। সেটা প্রেডিকশন গুলো একটা টেক্সট ফাইল বা যে ফাইল ওরা বলে, ওরকম একটা ফাইল করে স্টোর করে ওদেরকে পাঠাতে হয়। ওদের নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকে, সাবমিট করা লাগে। দেন ওয়েট করা, আর কোনো কাজ নেই। ওয়েট করো, ওরা তোমাকে জানাবে তোমার ডেটা বা তোমার যে কাজটা করছো সেটা কতটুকু ভালো হয়েছে। তাহলে আমরা একটা আইডিয়া পেলাম, একটা শেয়ার টাল পেলাম। ওটাকে আমি একটা অ্যাপ্রোচে বা একটা সলিউশন দিয়ে একটা বা ফ্রেমওয়ার্ক দিয়ে অথবা একটা মডেলের মাধ্যমে আমি একটা কিছু প্রেডিকশনে জমা দিয়ে দিই। এরপরে কি? এরপরে হোক তোমাদের, মানে আমাদের সব থেকে পছন্দের জিনিস পেপার লেখা। সবাই জানি পেপার আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। তো শেয়ার ট্যাক্সের অনেক পেপার পাই, এবং আমাদের সবাই অনলাইন ব্যাচের যারা আছে এখন, আমাদেরও কিছু পেপার আছে। আহ, তো পেপার গুলোতে আসলে থাকে কি, আমরা তো একটা ডেটা পাইলাম, তার উপরে কাজ করতে প্রেডিকশন জমা দিলাম, ওটার রেজাল্টটা পাইলাম। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে তুমি একটা কাজ করে টাকা নিয়ে সেটা কিভাবে করছো, তুমি একটা ফলাফলে পৌঁছালা, ফলাফলটা ভালো খারাপ, ভালো হলে কেন ভালো, খারাপ হলে কেন, এগুলো তোমাকে এক্সপ্লেন করা লাগবে। তো শুধুমাত্র মডেল ট্রেনিং করতে জানা বা মডেলটা কেমনে কাজ করে এটা বুঝতে পারলেও হবে না, প্লাস হচ্ছে কেন এটা ভালো কাজ করে, কেন খারাপ কাজ করে, কোন কারণে এটা এভাবেই করতেছে, এই জিনিসগুলো জানা অনেক বেশি জরুরি। তো আমরা যে পেপার গুলো সম্পর্কে কথা বলবো এটা মেইনলি শর্ট পেপার হয়। শেয়ার ট্যাক্সের বেশিরভাগ পেপারের শর্ট পেপার। তোমাকে পেজের লিমিট দেওয়া থাকবে। যে কোনো পেপারই তুমি যদি কনফারেন্সে যে কোনো পেপার সাবমিট করো, তাহলে তোমাদের একটা লিমিট দেওয়া থাকে যে তুমি 4 পেজের বেশি লিখতে পারবা না, তুমি 8 পেজের বেশি লিখতে পারবা না, এরকম কিছু আগে থেকেই বলা থাকে। যেগুলা 4 পেজ তাদেরকে বলা হয় শর্ট পেপার। লিমিট যেগুলা, পেপার লিমিট 8 পেজেস থাকে, তাহলে হচ্ছে লং পেপারের ক্যাটাগরিতে পড়ে। জেনারেলি আমাদের যে শেয়ার ট্যাক্সের পেপার গুলা হয় ওগুলো 4 পেজের, ওটা শর্ট ডেসক্রিপশন পেপার হয়। আহ, এখানের মধ্যে কি কি থাকে, আমি কিছু পেপারের জিনিসপাতি লিখছি, অর্থাৎ কি কি সেকশন থাকতে পারে একটা পেপারের মধ্যে। সাধারণত প্রথমে থাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এখানে আমি ওয়ার্ডটা লিখি নেই। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে তোমার পুরা কাজটার একটা সামারি, শর্ট সামারি একদম। শর্ট সামারি মানে কি, তোমার যদি কেউ পেপারটা পড়তে চায়, তোমার পুরা পেপার না পড়েও একটা জিস্ট তোমাকে অ্যাবস্ট্রাক্টে দেওয়া থাকবে, তুমি এটা পেপারটা পড়ে বুঝতে, যে কেউ বুঝতে পারবে এই পেপারে আলোচনা করা হয়েছে বিষয়টা কি সম্পর্কে, আলোচ্য বিষয়টা কি। দেন আসি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এর মধ্যে তোমার পুরা কাজটা সম্পর্কে একটু ইলাবোরেট অংশ থাকে, যে আগের কাজের সাথে তোমার কাজের পার্থক্য, মোটিভেশন ইত্যাদি ইত্যাদি জিনিসপাতি এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে বা সেকশনে থাকে। দেন হচ্ছে রিলেটেড ওয়ার্কস, নর্মাল জিনিসপাতি, অর্থাৎ এই টপিকের উপর প্রিভিয়াস কোনো কাজ হয়েছে কিনা, প্রিভিয়াস যদি কোনো পেপার বা কোনো কাজ হয়ে থাকে তাদেরকে এখানে এক্সপ্লেন করা হয়। তো যেহেতু শেয়ার ট্যাক্স এর মধ্যে 4 পেজ, আমাদের তেমন বেশি ইউজ পরিমাণ দরকার থাকে না। 5 থেকে 10টা প্রিভিয়াস কাজ বা প্রিভিয়াস ওয়ার্ক করা বা আগের পেপার পাবলিশ হয়েছে, সেগুলো এখানে এনে এক্সপ্লেন করা লাগে ছোট করে, 1 বা 2 লাইন। অর্থাৎ অনেক বড় পেপার, তাদের এক্সপ্লেনেশন। এরা তোমরা সামনেও করবা, তোমাদের ওয়ান এন্ড ব্যাচের জন্য সামনে প্রপোজাল আছে, এরপরে থিসিস আছে, সবগুলোতে রিলেটেড ওয়ার্কস লাগবে। রিলেটেড ওয়ার্কস হচ্ছে তোমার প্রিভিয়াস কাজ হয়েছে কিনা সেটা এনে এখানে বসায় দাও, সিম্পল।
এরপরে হচ্ছে ডেটা সেট সম্পর্কিত একটা সেকশন থাকবে 3 নম্বরে বা 4 নম্বরে বলতে পারো অ্যাবস্ট্রাকশনে। তো ডেটা সেট অংশের মধ্যে কি থাকে, তোমাকে যে ডেটা সেটটা দেওয়া হয়েছে তার একটা অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস বলতে মনে করো ডেটার মধ্যে কি পরিমাণ আহ, এরকম হতে পারে, কি পরিমাণ যদি ক্লাসিফিকেশন হয় ক্যাটাগরিতে কি পরিমাণ ডেটা ছিল। মনে করো 3টা ক্লাস আছে, প্রতিটা ক্লাসে 33% করে আমাকে ডেটা দেওয়া আছে, হতে পারে সব কিছু না। অথবা তোমার ডেটা গুলো যেগুলো দেওয়া আছে যদি ইমেজ হয় তাহলে বড় বড় ইমেজ কয়টা আছে, তারপর তার রেজুলেশন কেমন হতে পারে, কি টাইপের ডেটা দিয়ে বেশিরভাগ ভরপুর, কোন কোন ডেটা আছে যেটা এটার মধ্যে সামঞ্জস্যপূর্ণ না, এরকম কি আছে কিনা। তারপর হচ্ছে যদি টেক্সট টাইপ ডেটা হয় তাহলে এটা কত লম্বা অর্থাৎ কয়টা ওয়ার্ড আছে ম্যাক্সিমাম, বা এভারেজে কতটা ওয়ার্ড আছে, অথবা কোনো অ্যানোমালি কিনা, যেমন মনে করো টেক্সটুয়াল ডেটার ভিতরে কোনো ইমোজি আছে, বা আমার কোনো ইউআরএল লিংক দেওয়া আছে যে আমার জন্য, মানে এটা আমার ডেটার হিসেবে অংশ না, এটাকে আউটলায়ার বলা হয়। তো এটা আমার ডেটার অংশ না কিন্তু আমার ডেটার মধ্যে দেওয়া আছে। তো ডেটা সেট সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়া, ছোট একটা ডেসক্রিপশন এই অংশের মধ্যে দেওয়া। দেন তোমার যে কাজটা করছো সে পুরা কাজটা কিভাবে করতে হবে, যদি আর অন্যজন কি বোঝাতে হয় কিভাবে করছো, বা অন্যজন করতে চাইলে কিভাবে করবে, সেটা বলা থাকবে তোমার মেথোডোলজি সেকশনে। এখানের মধ্যে তোমার কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম এক্সপ্লেইন করা থাকে। এটাই হচ্ছে মেথোডোলজি। দেন সবার লাস্ট হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস। রেজাল্টটা কি, তুমি তার একটা মডেল দিয়ে বলতে পারবে না, একটা সিস্টেম দিয়ে পারবে না এটাই ভালো কাজ করবে। তো তোমাকে অবশ্যই 3-4টা ভিন্ন ভিন্ন জিনিসপাতি মডেল চালাতে হবে, চালাতে হবে। তাদের মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেওয়া, যে এর স্কোর এমন টেস্ট সেটের মধ্যে, প্রথমটার এমন, সেকেন্ডটার এমন, থার্ডটা এমন, এরকম রেজাল্ট গেল। তাহলে এরপর অ্যানালাইসিস কি জিনিস, ওই যে বলছিলাম আমার সব থেকে ভালো মডেল হচ্ছে এটা, কিন্তু এই মডেলটা এইসব জায়গায় ফেল করে, এইসব জায়গায় কাজ করতে পারে না, বা এইসব জায়গায় সে বুঝতে পারে না কিন্তু আমার ডেটাটা কি সম্পর্কে, মিসক্লাসিফাই করে, আমার ইররটা অনেক বেশি থাকে, আমার ত্রুটিটা অনেক বেশি থাকে যে প্রেডিকশনটা করছে। সবগুলোর মধ্যেই আছে, যেমন জেনারেটিভের মধ্যে সে করতে পারে, মিউটেশন টাইপের মধ্যে ত্রুটি করতে পারে, অর্থাৎ ভুল করতে পারে। সে ভুল কেন করতেছে এটার এক্সপ্লেনেশনটাই হচ্ছে না। রেজাল্ট অ্যানালাইসিস সেকশনটা হচ্ছে আমি রেজাল্টটা দিব সবগুলো সিস্টেম অ্যানালাইসিস হচ্ছে আমি কেন ভুল কেন ভালো এটা সম্পর্কে বলা। এরপর আর থাকে হচ্ছে কনক্লুশন, অর্থাৎ এতগুলো যে কথা বললা এটা তুমি একটা এন্ডিং দিবা। কনক্লুশন হচ্ছে আমার যেমন একটা প্যাসেজ বা একটা প্যাসেজ, প্যাসেজ একটা মনে করো অনেক লং এসে লিখছি, এসের লাস্টে এসে আমি পুরাটাকে একটা সামারি করে ছোট করে একটু লিখি যে আমি এগুলো এগুলো করছি, এটার মধ্যে এটা ভালো ছিল এবং এটা এখানে গিয়ে ফেল করে, শেষ। কনক্লুশন হচ্ছে এরকম একটা জিনিস, পুরা পেপারটা এটা একটা জিনিস, একটা সামারি, শর্ট সামারি। এরপরে আসে হচ্ছে লিমিটেশনস। এই লিমিটেশনস কিছু কিছু পেপারে বা কিছু কিছু কনফারেন্স বা ওয়ার্কশপে অপশনাল বলা থাকে, আবার কিছু কিছু কনফারেন্সে বলে দেয় ম্যান্ডেটরি ভাবে লিখতে হবে। হ্যাঁ আমি পাশে লিখে লিখে সামটাইম অপশনাল, অর্থাৎ তোমার মডেল এসব বা তোমার সিস্টেম এটা কাজটা করতে পারে না, এই ধরনের জিনিসপাতি সে করতেই পারে না। এটা কিভাবে বুঝবো, ওই অ্যানালাইসিস করছো তোমরা, পেপার লেখার পর ওই অ্যানালাইসিস থেকে তোমাদের লিমিটেশন গুলা বের হবে যে এখানে এখানে সে পারে না। এরপর হচ্ছে এথিক্যাল কনসিডারেশন। যেমন এথিক্যাল বলতে সাপোজ তোমার একটা কাজটা ছিল এরকম, আহ, ধরো আহ, মানে আমরা যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা বিএলপি যে সেটা ওয়ানটা ছিল, সেটা হচ্ছে ভায়োলেন্স ইনসাইটিং টেক্সট ডিটেকশন। মানে কি, তোমার টেক্সট গুলা ভায়োলেন্স বোঝাচ্ছে কিনা। তাহলে ভায়োলেন্স জিনিসপাতি কিন্তু আমাদের এথিক্যাল কনসিডারেশনে চলে আসে যে এটা আমার জন্য ভালো খারাপ ইত্যাদি। তো এথিক্যাল কনসিডারেশন গুলো কিন্তু আমাদের দেখতে হবে। স্যার আমাদের পেপারটা দিয়েছিলেন, অর্থাৎ বিআইটিডি যে আমরা পেপারটা পাবলিশ করলাম সে একটা সোয়ানের, সেটা এখানে স্যারের লিঙ্ক দিছেন চ্যাটে, তোমরা যদি চাও দেখে আসতে পারো, অথবা গুগল করলেও
পেয়ে যাবা, এমটি মাইন্ড দিয়ে সার্চ দিলে তোমরা এসিএল অ্যানথোলজির মধ্যে পেয়ে যাবা এই টাস্কটার ব্যাপারটা কোনটা ছিল। এবং আমি তারা বলেই পুরো কথাটা এখানে বলছি। এবং তোমরা যদি এই ব্যাপারটা সুন্দর মতো পড়ো, আশা করি বুঝতে পারবা যে ওই পেপার, আমি যা বলছি সবগুলোই ওই পেপারের অংশ ছিল। এবং তোমরা সামনে যতগুলোই পেপার লিখতে যাবা, পেপার কাজ করবা, সবগুলোর মধ্যে এইসব সেকশন ম্যান্ডেটরি হিসেবে থাকে, অর্থাৎ এগুলো তোমার দিতেই হবে। তো ভিন্ন ভিন্ন নামে থাকতে পারে, বা রিলেটেড ওয়ার্কস এর মধ্যে প্রিভিয়াস বা এরকম কিছু একটা ওয়ার্ড থাকতে পারে, কিন্তু এইসব জিনিসই তোমার ওখানে থাকবে। তাহলে একটা পেপার আমি মনে করো লিখে ফেললাম, ওরা একটা টাইম দেয় যে তোমার এত তারিখ সাবমিশন, অর্থাৎ মনে করো শেয়ার টাস্কটা শেষ হচ্ছে এই মাসের শুরুতে। ওরা 15 দিন বা 20 দিনের মতো টাইম দেয় যে তোমরা যদি সাবমিট করতে চাও তোমার কাজের উপর, তাহলে এত তারিখের মধ্যে সাবমিশনটা করতে হবে। তাহলে আমি পেপার এটা এইসব স্ট্রাকচার ফলো করে পেপারটা লিখলাম, আমি সাবমিট করে দিলাম ডেডলাইনের সময়। তারপর কি? তারপরও সেম, ওই যে ইভালুয়েশন সময় ওয়েট করছো, এখন ওয়েট করো যে তোমার পেপার অ্যাকসেপ্ট হয়েছে কিনা রিজেক্ট হয়েছে। ওরা একটা তোমাকে জানাবে, তোমাদের একটা নোটিফিকেশন মেইল যাবে, এবং ওদের যে তুমি সাবমিট করো ব্যাপারটা, ওই পোর্টালও দেখা যাবে যে তোমার ব্যাপারটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা রিজেক্ট হয়েছে। তো যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কি, অ্যাকসেপ্ট হলে তো হচ্ছে কিছু রিভিউ আসছে তোমার জন্য। অর্থাৎ তুমি যে পেপারটা সাপোর্টছো, সেখানে পেপার গুলা কিছু ইভালুয়েটর পড়ছে, অর্থাৎ কিছু রিসার্চার তোমার পেপারটা পুরোটা পড়ছে। তোমার পেপারে অবশ্যই তুমি একটা মানুষ, বা তুমি গ্রুপে কাজ করবা, তোমরা একটা মানুষ, তোমরা কিছু না কিছু ভুল করছোই। এটা সবার জন্য হয়। এটা আমি যদি বলি মার্ক জাকারবার্গ একটা পেপার লিখছে, ওনারা দেখবা ভুল হয়ে গেছে, এরকম একটা জিনিস ভুল হবে, মাত্রই ভুল, তো ভুল হবে। তো ভুল, ওই ভুলগুলো ওই রিভিউ এর মধ্যে দেখা থাকে, তুমি এখানে এখানে ভুল করছো। এমনও হতে পারে তুমি টাইপো, মানে টাইপে ভুল করছো, একটা ওয়ার্ড লিখছো সেটা ভুলে গেছে, টাইপো হয়েছে, ওইটাও তোমাকে বলে দিবে যে তোমার এখানে ভুল হয়েছে। অথবা তুমি যে ইমেজ গুলো ওখানে ব্যবহার করতেছো তোমার সিস্টেমটাকে বোঝানোর জন্য, করার জন্য, ওই ইমেজটা ভালো না, ওরা বলে দিবে তোমার ইমেজ দিয়ে আমি তোমার কাজটা সম্পর্কে আইডিয়া পাচ্ছি। অথবা তোমাকে বলে দিতে পারে তোমার রিলেটেড ওয়ার্কসে এই সব পেপার গুলো রিলেট ছিল না, তুমি ইচ্ছা করে কেন দিছো, এরকম কিছু তোমাকে কোশ্চেন তারা করবে। তো ওই কোনগুলাকে মাথায় রেখে ওগুলা তোমাকে আনসার করা লাগে। অর্থাৎ তোমার এই পেপারের মধ্যে এই যে যেটা যেটা জমা দিচ্ছ আর কি, সেটার মধ্যে তোমরা এই কোয়েশ্চেন গুলোর আনসার গুলো ইনক্লুড করতে হবে। এবং পেপারটাকে একটু আর একটু সাজায় গোছায় লিখতে হবে, যেখানে যেখানে ভুল হয়েছে ওগুলোকে একটু ঠিক করতে হবে। দেন তোমরা আবার সাবমিট করবা পেপারটা। এই পেপারটা সাবমিট যেহেতু অ্যাকসেপ্ট হয়ে গেছে, এবার আর রিজেক্ট হয় না, ওইটা অ্যাকসেপ্ট হয়ে ডিরেক্ট পাবলিশ হয়ে যাবে। এখন তোমার পেপার পাবলিশ হয়ে গেল, পাবলিশ হওয়ার পরে তোমাকে মাঝে মধ্যে তোমাকে বলা হয়, যে অর্গানাইজাররা বলে দেয় যে কোনো একজন অথরকে এটাকে, এই তোমার এই কাজটাকে প্রেজেন্ট করতে হবে একটা পোস্টার আকারে অথবা একটা প্রেজেন্টেশন আকারে। তো এটা অনেক সময় বলে, অনেক সময় বলে না। এটা মানে কি বলতাম, মানে এটা পুরাটাই অর্গানাইজারদের উপরে। আমাদের সময় বিএলপি ওয়ার্কশপে অবশ্যই করতে বলছিল, তাই দেখবা আমার একটা ভিডিও ওখানে আছে। তো ওখানে পেপারের নিচের মধ্যে যদি এসএল অ্যানথোলজিতে যাও, দেখবো তো নিচে একটা ভিডিও লিংক আছে, ওইটা আমি প্রেজেন্ট করছিলাম। পোস্টার সম্ভবত নাই, আমি একটা তবু ওখানে একটা আছে, দেখতে পারবা। পোস্টারটা ওরা সাধারণত রিলিজ করে না, কিন্তু প্রেজেন্টেশনটা ও ভিডিওটা থাকে। তো শেষ, এটাই হচ্ছে তোমাদের একটা শেয়ার ট্যাক্সের জার্নি। এবং এই শেয়ার ট্যাক্সের জার্নিটা প্রায় 4 থেকে 5 মাসের মতো লম্বা হয় আর কি, একটা শেয়ার ট্যাক্সের জন্য। তো টাস্ক, তুমি মাল্টিপল টাস্ক করতে পারো, মাল্টিপল টাস্ক করে একটা পেপারে লিখতে পারো, বা মাল্টিপল পেপার, একই ওয়ার্কের ভিতরে কথা বলতেছি, ভিন্ন ভিন্ন ওয়ার্কশপ অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। একটা ওয়ার্কশপে মাল্টিপল থাকে এবং তুমি সবগুলোতে অংশগ্রহণ করতে পারো, এবং আলাদা আলাদা পেপার লিখে সাবমিট করতে পারো। অথবা অনেক অর্গানাইজার বলে দেয় তুমি চাইলে সবগুলা নিয়ে একটা পেপার লিখতে পারো। তখন ওই পেপার গুলো লং পেপার হয়ে যায়, 8 পেজের পেপার হয়ে যায়। তখন ওরা বলে দেয় তুমি যদি মাল্টিপল টাস্ক একসাথে সাবমিট করো, তাহলে হচ্ছে একটা পেপারের মাধ্যমে, তাহলে তুমি পেপার লিখতে পারবা, অর্থাৎ 8 পেজ তোমাকে লিমিট করে দিবে। Yes, তোমাদের এটাই একটা শেয়ার ট্যাক্সের জার্নি। তো আমি আজকের দিন তো ইন্ট্রোডাকশনটা বললাম, তো শেয়ার ট্যাক্স কি, কেমনে পার্টিসিপেট করবা ইত্যাদি। ও আচ্ছা হ্যাঁ, তোমরা
পার্টিসিপেশন সিঙ্গেল করতে পারো, অর্থাৎ একা একাও তুমি জয়েন করতে পারো, অথবা একটা গ্রুপে করতে। সাপোজ সেখানের মধ্যে তোমরা 5 থেকে 6 জনও থাকতে পারো, 10 জনও থাকতে পারো। গ্রুপের সাইজ ডাজেন্ট ম্যাটার, তুমি বড়ই না কোনো সমস্যা নাই। কারণ বেশিরভাগ শেয়ার ট্যাক্সে বলা থাকে না তোমাদের গ্রুপের সাইজটা কত বড় হবে, আর কিছু কিছুতে বলা থাকে। তো সেটা টাস্ক গুলাকে জানার সময় বলতে হয়, দেখে নিতে হয়। যেমন বিএলপি তে কোনো লিমিট ছিল না, কিন্তু আম, সম্ভবত স্যামডাং না কিসে কিসে যেন দেখছিলাম, সেখানে 3 জন বা 4 জন দিতে পারবে, একটা গ্রুপের মেম্বার হতে পারবে। এটাই হচ্ছে শেয়ার টাস্ক। তো আজকে দিনটা ইন্ট্রোডাকশন হলো। আমরা নেক্সট উইকে দেখবো হচ্ছে ডেটা প্রসেসিং, অর্থাৎ যেটা যেটা আমাকে দেওয়া থাকবে সেটা আমি কিভাবে প্রসেস করে মডেল বা আমার সিস্টেমের জন্য রেডি করতে পারবো। সেটা সম্ভবত 1 উইক এটার উপরে আহ, কাজটা হবে, অর্থাৎ আমাদের ওয়ার্কশপ গুলো হবে। দেন কামস মেশিন লার্নিং, ওই যে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি আমি, মডেল, সিস্টেম, এক্সেট্রা, ওগুলো হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বা ট্রান্সফর্মার টাইপস অফ মডেল। তো এগুলা কি জিনিস, এগুলো সম্পর্কে আমরা জানবো। লার্নিং এর জন্য 2 উইকস এর মতো সেশন নেওয়া হবে, ডিপ লার্নিং এর জন্য 2 to 2.5 উইকস। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব যদি করি, তো এখানে আছে অনেক ধরনের হতে পারে, ল্যাঙ্গুয়েজ নিয়ে হতে পারে, ইমেজ নিয়ে হতে পারে, সিগন্যাল টাইপ হতে, মাল্টি মডাল হতে পারে, অনেক টাইপের হতে পারে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেহেতু আমাদের এখানে বেশিরভাগ ইনস্ট্রাক্টরই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করে, তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর 3 উইকস এর একটা ওয়ার্কশপ থাকবে। আশা করি সবার সবচেয়ে ইন্টারেস্টিং লাগবে। এবং লাস্ট উইকটা হবে হচ্ছে ইমেজ প্রসেসিং এর উপর। সো যেহেতু বলছি মাল্টি মডেলও থাকতে পারে এবং তোমরা সেখানে চাইলে অংশ করতে পারো, তো সেটার উপরও 1 উইকের মতো একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হবে। এবং আহ, এই যারা তোমাদেরকে ইনস্ট্রাকশন গুলো দিবে তাদের আন্ডারে তোমরা মাল্টিপল মাল্টিপল বলতে তোমাদের যত খুশি, যত ইচ্ছা আর কি, শতগুলো শেয়ার ট্যাক্সে পার্টিসিপেশন করতে পারবে এবং তারা তোমাদেরকে গাইড করবে যে তুমি কি করা উচিত। এখানের মধ্যে আমি এই জায়গায় বেজে গেছি, আমার কোড কাজ করতেছে না, বা আমার পেপার লেখার সময় এটা সমস্যা হচ্ছে, এসব নিয়ে কিছুতে এরা তোমাদেরকে হেল্প করবে। আই থিঙ্ক দ্যাটস অল অফ মাই সাইড। থ্যাংক ইউ এভরিওয়ান। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ প্লিজ গো অ্যাহেড। যে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা ওদের ভাইয়ের কাছ থেকে কিছু জানার থাকে, প্লিজ কমেন্টে অথবা আনমিউট করেও প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি ওয়ালাইকুম যে এখানে আসসালাম। পরিচিতির কথা যেগুলো বলছিলেন আর কি, এখন অ্যাকুরেসি কিভাবে ঠিক হবে এটা তো জানার জন্য অবশ্যই আমাদের আগে কোনো ধরেন প্রিরিকুইজিট থাকতে পারে, কোনো কিছু হয়তো নলেজ থাকতে পারে। তো এখন কিভাবে আমরা অ্যাকুরেসি বাড়াবো, কিভাবে কোন ট্রেনিং মডেল গুলো মানে কিভাবে ভালো হবে, এগুলা কি যতগুলা ক্লাস নিবেন তার মধ্যে কি আমাদের জন্য এনাফ হবে, নাকি আমাদের এক্সট্রা কোনো একটা প্র্যাকটিসে থাকতে হবে? আর তার জন্য তোমাদেরকে প্রতিটা বা ওয়ার্কশপের পরে তাদেরকে টাস্ক দেওয়া হবে, যেটার উপর তোমরা কতটুকু ভালো করতে পারো সেটা নিয়ে আসো। তো এটা তোমাদেরই শিখার জন্য ইনস্ট্রাক্টর তো অবশ্যই থাকবে, কোনো একটা জায়গায় বেঁচে গেলে তারা অবশ্যই হেল্পবে। কিন্তু তোমাদেরকে টাস্ক দিয়েছে এই ওয়ার্কশপটা করানো হচ্ছে এই কারণে তা তোমরা নিজেরা বুঝতে পারো কোনটা ভালো। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ বলি, সুন্দর একটা যদি উদাহরণ বলি, প্রথমে যদি মেশিন লার্নিং মডেল গুলো সম্পর্কে বলি, মেশিন লার্নিং মডেল থেকে ডিপ লার্নিং মডেল ভালো কাজ করে সব, যদি ডেটা এনাফ পরিমাণ থাকে, যদি এনাফ ডেটা থাকে, ডিপ লার্নিং অলওয়েজ পারফর্ম বেটার দেন মেশিন লার্নিং। এবং ডেটা যদি এনাফ থাকে, ডিপ লার্নিং থেকে আরো এলএলএম টাইপস অফ মডেল যেমন জিপিটি 3, জিপিটি 4, এগুলো আছে, এগুলো আরো বেশি ভালো পারফর্ম করে। তো আমরা একটা বেসিক লেভেলের জানি যে এর থেকে কোনটা ভালো কাজ করবে, এবং তোমাদেরকে যথেষ্ট পরিমাণে টাইম দেওয়া হবে যাতে তোমরা নিজেরাও বুঝতে পারো যে কোনটাতে বেটার পারফর্ম করবে।
বুঝতে পারছো? জি আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আর সেশনের পরেও কি আমরা আপনাদের থেকে অথবা যারা থাকবে তাদের থেকে ওরকম গাইডলাইন পাবো, মানে দরকারে যদি দরকার হয় আর কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এনি টাইম, অবশ্যই। জি আচ্ছা, ধন্যবাদ ভাই। একদম। আর কেউ আছে, কারো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন নাই? থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড পার্টিসিপেশন ওয়াজ গুড, আই থিংক। লাভিক। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আশা করি আমাদের পার্টিসিপেন্টরা অনেক কিছু জানতে পেরেছে এই ইভেন্ট থেকে। আহ, উদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে রাশেদ স্যার এবং হাসান মারুফ স্যারকেও ধন্যবাদ আমাদের আহ, এই আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য। আমি হচ্ছে একটু আমাদের পার্টিসিপেন্টদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আহ, তোমরা হচ্ছে আমাদের নেক্সট যে সেশন ডাটা প্রি প্রসেসিং, এটা হচ্ছে তোমরা কবে থেকে শুরু করতে চাও? এখন 20 ব্যাচ থেকে বেশ অনেক পার্টিসিপেশন আছে দেখতেছি। 19 ব্যাচের তো এখন কোনো টার্ম এক্সাম চলতেছে না, কিন্তু 20 ব্যাচের হচ্ছে লাস্ট উইক চলতেছে আমি যতদূর জানি, এবং এরপরে হচ্ছে তাদের টার্ম এক্সাম আছে। এখন তোমরা জিনিসটা কবে থেকে স্টার্ট করতে চাও আমি তোমাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো ঠিক মতো, আমরা এই জিনিসটা এনশিওর করতে চাই। আমাদের ডাটা প্রিপ্রসেসিং এর প্ল্যান হচ্ছে আমরা 1 সপ্তাহ সময় নেব এখানে। এখানে একটা সেশন থাকবে ডাটা প্রিপ্রসেসিং এর উপর। এখানে আমাদের 19 ব্যাচ থেকে 4জন ইনস্ট্রাক্টরের কয়েকজন অথবা সবাই প্রেজেন্ট থাকবে, কথা বলবে। এবং এরপর আমরা হচ্ছে 2টা ওয়ার্কশপ দিব, দ্যাট মিনস 2টা টাস্ক দিব, এবং এগুলা প্রবাবলি ক্যাগেলে হবে। ক্যাগেলে আমরা টাস্কগুলা দিব। তোমাদের কাজ হচ্ছে যে এই টাস্কগুলা সলভ করা। তো এগুলো কিভাবে করতে হবে এগুলো আমরা সেশনের শুরুতে দিয়ে দিব, এবং এই টাস্কগুলো আমরা দিয়ে 1 সপ্তাহ সময় দেব। তো এখন 20 ব্যাচের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমরা কোন সময় হচ্ছে যে আচ্ছা, আর হচ্ছে আমরা এখানে কিছু অ্যাসেসমেন্টেরও ব্যবস্থা করব, কারণ হচ্ছে যে টিম করার ব্যাপারে যদি কিছু বলি, যে সিপি তে কিভাবে টিম করা হয় তোমরা দেখছো হয়তো বা যারা সিইসি তে আছো। তো এখানেও আমরা হচ্ছে কিছুটা ওইরকমই স্ট্র্যাটেজি নিব। আমরা হচ্ছে আমাদের যে ওয়ার্কশপ গুলো হবে এগুলো থেকে আমরা হচ্ছে অ্যাসেসমেন্ট করব, যে অ্যাকচুয়ালি এখানে আমাদের এই ইভেন্টটা একটা লং টার্ম ইভেন্ট, এবং তারপরে যে আমরা শেয়ার টাস্কের কাজ করব, ব্যবহার করব, এখানে হচ্ছে বেশ 2-3 মাস বা 3-4 মাস 5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এটা ইভেন্ট ভেদে ভেরি করে। তো এখানে হচ্ছে কনসিস্টেন্সি একটা বড় বিষয়। তো এই কনসিস্টেন্সিটা আমরা চেক করব হচ্ছে এই তোমাদের ওয়ার্কশপ গুলায় কিভাবে পার্টিসিপেট করতেছো, কতটুকু ডেডিকেটেডলি তোমরা সাবমিট করতেছো, ট্রাই করতেছো ইমপ্রুভ করার, এই জিনিসগুলো আমরা ইভালুয়েট করতে পারবো এখানে। এবং এই 10টা লার্নিং উইক আর কি, মানে এখানে এমন না যে টানা 10 উইক আমরা পড়াই ফেলবো। তোমাদের সাথে ডিল করে সবকিছু আগানো হবে, দরকার হয় 1 উইককে এক্সটেন্ডও করা হবে, যাতে তোমরা পার্টিসিপেট করতে পারো। তো এই জিনিসগুলোতে তোমরা যাতে ফ্লুয়েন্টলি পার্টিসিপেট করতে পারো, এই জন্য আমি 20 ব্যাচ থেকে কাউকে একটু বলতেছি যে তোমাদের ফিজিবল টাইমটা যদি ডিসকাস করো তাহলে ভালো হবে। আচ্ছা ভাইয়া, আপনাদের একটা সেশনের ডিউরেশন কিরকম হবে? সেশন হচ্ছে যে মানে আমরা প্রতিটা টপিকের উপর জাস্ট একটা সেশনই রাখবো। তো ওই সেশনটা এরকমই থাকবে যে আমরা আহ, একটা ওভারঅল গাইডলাইন দিব যে কিভাবে কি করতে হবে, মানে কিভাবে আচ্ছা শিখতে হবে, কোন রিসোর্স ফলো করতে হবে, এবং হালকা ইনটিউশন দেওয়ার চেষ্টা করব। তো যতক্ষণ লাগে, ঠিক আছে, ডাটা প্রিপ্রসেসিং এর উপর একটা, মেশিন লার্নিং এর উপর একটা, ডিপ লার্নিং এর উপর একটা। এখন সেটা আচ্ছা 2 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে, এটা আসলে তোমাদের ধৈর্য এবং আমাদের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, যেহেতু ভাইয়া সেশন গুলা একটু লেংদি হবে আর বলতেছেন আমাদের টাস্ক গুলো আমাদের কিন্তু চিন্তা ভাবনা করে করতে হবে, তাহলে ভাইয়া টার্ম পরীক্ষার মধ্যে খুবই টাফ হয়ে যাবে। টার্ম পরীক্ষার পর দিলে বেটার হবে আমাদের জন্য, 20 ব্যাচের জন্য। আচ্ছা,
তো টার্ম পরীক্ষার পরে সবাই কি এই বিষয়টা এগ্রি করতেছো যে টার্ম পরীক্ষার পর থেকে তোমরা ডাটা প্রিপারেশন শুরু করবো? জি ভাই, এটা করলে তো ভালো হয় আসলে। হ্যাঁ। আর ভাইয়া হচ্ছে টার্ম পরীক্ষার একদম সাথে সাথে যদি শুরু করতে পারেন সবচেয়ে বেস্ট হয়, তাহলে নতুন টার্মের প্রেশার আসার আগে কিন্তু আপনার 10টা সেশনে শেষ হবে, আমরাও ফুল এফোর্ট দিতে পারবো, তাহলে সবচেয়ে বেস্ট হবে টার্ম পরীক্ষা একদম সাথে সাথে শুরু করলে শেষে। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা তোমাদের হচ্ছে টার্ম পরীক্ষা শেষ, তোমাদের টার্ম পরীক্ষা শেষ হবে কবে? এই কোনো রুটিন পাইছো তোমরা? না, এখনো তো রুটিন পাইনি, কিন্তু যতটুকু মনে হচ্ছে আপনার নভেম্বরে যাবে, অক্টোবরের নভেম্বর পর্যন্ত যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবর। একটা মানে এস্টিমেটেড ডেট দিতে পারবা যে এরকম হইতে পারে? নভেম্বরের নভে- ফার্স্ট উইক। নভেম্বরের 10 তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। শেষ শেষ। নভেম্বরের 10, নভেম্বরের 10 তারিখ যদি শেষ হয়, তা আমরা ধরো যে ওই দিন মানে এর এর 1-2 দিন পর থেকে যদি শুরু করে দিই, জি আমাদের তাহলে অবশ্যই একটু এটাই। জানতে হবে এবং তোমাদের কোলাবোরেট করতে হবে এখানে। কারণ হচ্ছে আমরা চাচ্ছি মানে এই যে শেয়ার টাস্ক গুলা বেশিরভাগই হচ্ছে যে শুরুর দিকে হয়, মানে বছরের শুরুর দিকে হয় আর কি। ঠিক আছে। তো এই উদয় ভাই থেকে তোমরা অনেক কিছু জানছো যে এখানে হচ্ছে ট্রেনিং ফেজটা বেশ অনেক দিন ধরে চলে। তো যারা নিউ তাদের জন্য কিন্তু ট্রেনিং ফেজটা বেশ কাজের, তোমরা অনেকদিন সময় নিয়ে এখানে কাজ করতে পারো। আবার চাইলে বেশি একটা সময় না নিয়েও এটা করা যায় আর কি। এখন তোমাদের আমরা চাচ্ছি যে মানে 2025 বা জানুয়ারি জানুয়ারি থেকে আমরা হচ্ছে তোমাদেরকে বেশ কিছু শেয়ার টাস্কে পার্টিসিপেট করাইতে, কারণ আমরা মানে খোঁজ খবর নিয়ে দেখছি যে অনেকগুলা শেয়ার টাস্ক জানুয়ারি থেকে আছে। সেমিভাল আছে, সেমিভালটা একটু টাফ হবে তোমাদের জন্য, কারণ একদম জানুয়ারিতেই ওটার ডেডলাইন চলে আসছে আর কি। এরপর থেকে আরো বেশ অনেকগুলাই আছে। তো যত তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবে তত বেশি শেয়ার টাস্ক তোমরা ক্যাচ করতে পারবে। ঠিক আছে। তো তোমরা যদি টার্মের পর থেকে শুরু করতে চাও তাহলে আহ এরপর থেকে একটু কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এবং এটা একটানা শেষ করে দিতে হবে আর কি। ঠিক আছে। তো সবাই কি এই ডিসিশনে একমত, তাই তো? উম, জি। জি আচ্ছা ভাই। ভাই। আচ্ছা। আর 19 ব্যাচ থেকে আমি বেশ ভালো রেসপন্স পাইছিলাম, এটা আমি হচ্ছে পার্সোনালি হচ্ছে কথা বলে এই বিষয়ে একটা ডিসিশন নিব আমরা। তো আমরা এখানে মেইনলি হচ্ছে 20 ব্যাচকে নিয়ে ডিসকাস করলাম, 20 ব্যাচের প্ল্যান নিয়ে। 19 ব্যাচ নিয়ে আমরা আলাদাভাবে পরে আলাপ করব। আর একটা কথা এখানে আলোচনা হয় নাই, সেটা হচ্ছে যে তোমাদের আমরা যে জিনিসটা এখানে শেখাচ্ছি না সেটা হচ্ছে পাইথন, বেসিক পাইথন পারা লাগবে। পাইথন সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে যাতে ইমপ্লিমেন্টেশন করতে পারো একটা সিস্টেম। যদিও এখন চ্যাট জিপিটির যুগে আসলে মানে একটা কোড জেনারেট করা খুবই ইজি, কিন্তু তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে আহ, কি জেনারেট হচ্ছে, বা একটু এক লাইন একটু উল্টাপাল্টা যদি চ্যাট জিপিটি দিয়ে থাকে তো তোমাকে সেটা বুঝতে হবে যে আচ্ছা এটা তো এইভাবে না, এখানে প্লাসের জায়গায় মাইনাস দিচ্ছে। তো এই জিনিসগুলো বোঝার জন্য হইলো তোমার বাদ বাকিটা তুমি চ্যাট জিপিটি দিয়ে করো আর যেভাবে করো। তো তোমার হচ্ছে বেসিক পাইথন সম্পর্কে ধারণা থাকা লাগবে এবং অ্যাডভান্সড পাইথনে নামপাই পান্ডাস এই দুইটা লাইব্রেরি সম্পর্কে ধারণা থাকা লাগবে যে এগুলো দিয়ে কি কি করা যায়। তো আমরা হচ্ছে যারা হচ্ছে রেজিস্ট্রেশন করছো, আমাদের রেজিস্ট্রেশন ডেডলাইন হচ্ছে 15 তারিখ পর্যন্ত আছে। আমরা সবাইকে একটা ক্লাসরুম খুলবো এবং সেখানে হচ্ছে এই প্রি রিকোয়ারমেন্ট গুলা আমরা দিয়ে দিব। ঠিক আছে। যে কি কি মানে আচ্ছা প্রি লাবিব, রিকুইজিট। আমি একটু অ্যাড করি আর কি। আমাদের বিশ্বের অনেকেই হচ্ছে বেসিক পাইথন এবং পাইথনে যে অ্যাডভান্স লাইব্রেরি গুলো আছে সেগুলো সম্বন্ধে জানে। আচ্ছা। ঠিক আছে। এই 21-এর কিছু পার্টিসিপেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। তো এদেরকেও একটু তোমরা গাইডলাইন দিতে পারো, 21-এর যারা জি আছে। স্যার। 21 আর মেইনলি আর কি যারা আসলে কানেক্টেড ছিল না ওদের জন্যই বলতেছি আর কি, যে ওদের জন্য এইগুলো লাগবে আর কি, যে বেসিক পাইথন, দেন হচ্ছে নামপাই পান্ডাস ম্যাটপ্লটলিব এগুলো সম্পর্কে আইডিয়া লাগবে। তো আচ্ছা লাবিব, হ্যালো। জি ভাই। জি ভাই। যেহেতু সেশনটা শুরু করতে অনেক টাইম আছে,
যেহেতু তোমরা বলতেছো হচ্ছে প্রায় নভেম্বরের দিকে শুরু হবে, রাইট? জি। জি। তো যেহেতু 19 ব্যাচ বা 20 ব্যাচ ওরা পাইথন সম্পর্কে জানা আছে, ওদের কোনো সমস্যা হবে না। তোমরা চাইলে একটা কাজ করতে পারো, যে ক্লাসরুমটা খোলা হবে সেখানের মধ্যে রিসোর্স গুলো দিয়ে দিতে পারো, ওটার থেকে তারা এই পাইথন বা পাইথন সম্পর্কে বেসিক পাইথন শিখবে এবং অ্যাডভান্স লাইব্রেরি সাথে পান্ডাস বা নিতে পারবে। জি। জি। যাদের এই ল্যাকিংস থাকবে এইসব জায়গায়, ওরা হচ্ছে ক্লাসরুমের রিসোর্স গুলো থেকে শিখে নিতে পারবে আর কি। আর আমরা অ্যাকচুয়ালি এবার সময় স্বল্পতার জন্য এগুলো কভার করতেছি না। আগামীবার আমাদের এসরো থেকে আমাদের ইচ্ছা থাকবে, আমাদের অগ্র আমাদের সামনে যারা এসরোর দায়িত্ব নেবে, আমি আশা করব তারা আগামীবার হচ্ছে একদম শুরু থেকে শুরু করবে, বেসিক পাইথন দিয়ে শুরু করবে। তো এটাই। তো আমরা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করছো তাদেরকে আমরা হচ্ছে একটা ক্লাসরুমে অ্যাড করব, সবাই জয়েন করবো, এবং যারা রেজিস্ট্রেশন করো না এবং interested সবাইকে আহ্বান করব 15 তারিখের ভিতরে সবাই রেজিস্ট্রেশন করবে। তো স্যার আমরা হচ্ছে কনক্লুশন করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে কিছু রিসোর্স আমার কাছে আসলে আসছে আর কি, যারা ট্রেনিং এর শুরুতেই প্রিপারেশন নিয়ে আসতে যাচ্ছ। আমি লাবিবকে তাহলে দিয়ে দিব আর কি, ঠিক আছে? ওখান থেকে হ্যাঁ স্যার। ইনশাল্লাহ ওই মেটেরিয়াল গুলো যদি তুমি শেয়ার করো, আই থিঙ্ক এরা প্রিরিকুইজিট হিসেবে যা যা দরকার সেগুলা ওখান থেকে কভার করে নিবে। জি স্যার। ঠিক আছে। আজকের মতো আমরা এই প্রোগ্রামটা এখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।